আপনার এলাকায় সাটুরিয়ার রাস্তা দিয়ে যখন ছোট্ট গরিবের সন্তান জামা কাপড় গুছায় গেছে, বাড়ি ভালো না, বাপরে কেউ চিনে না, বাপ ভ্যান চালায়, এই বাচ্চাটাকে দেখে আপনি কি মন্তব্য করেন? যে ফকিরি জ্ঞান শিখে ফকিরের বাচ্চা যাইতেছে। যেই বিদ্যা তুই শিখি সেই বিদ্যা দিয়ে কি হবে? এই যে হুজুররা মাদ্রাসা একটা খুলছে, ভিক্ষা এখন করবে। এই যে হুজুররা মাদ্রাসা একটা খুলছে, ধান্দা এবার করবে। কত বড় নেমোখারাম তুই! তোর ঘরে কোরআন নাই, তোর জবানে কোরআন নাই, তোর স্ত্রীর কাছে কোরআন নাই, তোর সন্তানের কাছে কোরআন নাই, তোর ঘরের মধ্যে গুনাহ আছে, মানে তোর দ্বারা ইসলামের কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণও কোনো কাজ হয় না। মোল্লা মৌলবী না খায়া জীবনকে বাজি রাইখা স্ত্রী সন্তানের চিকিৎসার টাকা পর্যন্ত ব্যবস্থা না করতে পাইরা কত রাত না খায়া যায়, কত মাস গোস্ত খাইতে পারে না, এমন সময় যায়। কিন্তু উনি মাদ্রাসা করার উদ্যোগ নিয়া আল্লাহর জন্য, নবীর জন্য, রিসালাতের জন্য হাত পাতছে। আর তুমি ভিক্ষুক বইলা, ফকির বইলা, নিচু বইলা অবজ্ঞা করছো। লিখে রাখো, নবীর ওয়ারিস, আগামী দিনের ওয়ারিস ছোট বাচ্চা, এদেরকে দেখা খারাপ মন্তব্য করছো, হয়তো আসমানে তোমার কপালে কুফর লেখা হয়ে গেছে। আর ছোট্ট তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে গেছে, তুমি শুধু দেখে বলছো জান্নাতি মেহমান হেঁটে যায়। সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশাহ ছোট এক তালিবুল ইলমকে দেখা ভালো মন্তব্য কইরা, কাছে যায়া মোহাব্বত কইরা, 12 বছরের সাধনায় যা হয় নাই, এক রাত্রে তাই হইছে। সেটা কি? 12 বছর ধইরা সুলতান মাহমুদ গজনবী, এই আফগান পীরদের এলাকার মানুষ, মানে এই গজন নামক শহরের বাদশাহ, তখনকার বাদশাহ মানে পুরা আফগানিস্তান, পাকিস্তান, এই ভারতবর্ষ পর্যন্ত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি শীতের রাতের বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে শিশু বাচ্চা কাঁদে। আপনি তো খবর নেন না মাদ্রাসা। বাদশাহ খবর নেয়, বাদশাহ খবর নিছে যে তালিবুল ইলম কেন কাঁদে, কাঁদিস কেন? বলে আমার আব্বা গরিব মানুষ, তেলের টাকা দিতে পারে না। মাদ্রাসা কর্তৃপক্ষ একটু আলোর ব্যবস্থা করতো, আমি রাতের বেলায় ওই আলোতে যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু আজকে ওই আলোটাও বন্ধ হয়ে গেছে, টাকার সংকটে আজকে সারা রাত আলো জ্বলবে না, এই জন্য আজ রাতে আলো নাই, এই জন্য আমার পড়াও নাই। তো কোরআন পড়লে তো ভালো লাগে, সকালবেলায় সবক দেওয়া লাগবে। এখন পড়তে না পারলে দিল অশান্ত, ঘুমও আসে না। তোর গায়ে কেন কাপড় নাই? বলে আব্বা গরিব মানুষ, কাপড় দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার নাই। এটা কি কোনো ব্যাপার হইল রে? আজকের থেকে এই মাদ্রাসায় যতদিন তেল লাগবে, আমি বাদশার পক্ষ থেকে তেলের ব্যবস্থা হয়ে যাবে। টাকাগুলারা দামি শীতের কাপড় কিনে রাখিস, আরো কিছু লাগলে খবর পাঠাইস, ব্যবস্থা করে দিব। তালিবুল ইলম আগামী দিনের ওয়ারিস, আগামী দিনের ওয়ারিস, আগামী দিনের ওয়ারাসাতুল আম্বিয়া, আগামী দিনের সুন্নাত এর কাছে জিন্দা হবে, আগামী দিন সুন্নাতের মুবাল্লিগ হবে, আগামী দিন দ্বীন বিজয়ের মুজাহিদ হবে, আগামী দিন আল্লাহর কালিমা, আল্লাহ রাসূলের রেখে যাওয়া কালিমা আমানতের মুবাল্লিগ হবে, আগামী দিনের মুআল্লিম হবে, শাইখুল হাদিস হবে, মুহাদ্দিস হবে, খতিব সাহেব হবে। আজকে এই খতিব সাহেবরে মোহাব্বত করছে, রাতের বেলায় যায় সুলতান মাহমুদ গজনবী ঘুমাইছে, তো দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ওয়ারিস হবার ঘোষণা নিজেই দিয়ে গেছে, ওই নবী স্বপ্ন যোগে আইসা গজনবীর সাথে দেখা করছে। পাকিজা তরজ আরশ বরি জান্নাত ফিরদৌস, পাকিজা তরজ আরশ বরি জান্নাত আফলাক,
आराम गहे पाक रसूले अरबी है। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे, ऐ ज़ाहिर बैते नबवी याद रहे। बेक़ाइदा या जुम्बिश लब पे अदबी है। आहिस्ता कदम पुस्त निगाह पुस्त सदा हो। ख़ाबीदा यहाँ रूह रसूल अरबी है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानक ला फ़हम लना इल्ला मा फ़हमतना इन्नका अंतल जव्वादुल करीम। আল্লাহ পাকের মেহেরবানিতে ওয়াজের ময়দান থেকে বহুত মানুষের হেদায়েত হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়। অবাক করা কথা হলো, এই বাংলাদেশে প্রতিদিন কমপক্ষে বিশেষ করে শীতের সিজনে ৫,০০০ মাহফিল হয়। কত হাজার মাহফিল হয়? ৫,০০০ মাহফিলে কমপক্ষে ২০,০০০ বক্তা আছে। ৫,০০০ মাহফিলে কমপক্ষে কয়েক লাখ শ্রোতা আছে না? কয়েক লক্ষ শ্রোতা। ওয়াজ আম হয়ে যাওয়ার কারণে সব জিনিসের কিছু সুবিধা আছে, একটা অসুবিধাও আছে। যেহেতু সরকার ইসলাম বুঝে না, মানে ৫৪ বছরের সরকার, পিছনে যেই ৫৪ বছর গেছে, কোন সরকার ইসলাম বুঝে না, ইসলাম নিয়ন্ত্রণ করতে পারে না, পর্দা বুঝে না, নবী চিনে না, বাইতুল্লাহ চিনে না, মক্কা চিনে না, মদিনা চিনে না, আম্বিয়া বুঝে না, সাহাবী বুঝে না, শিয়ার ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খ ছিল সবাই। যেহেতু ইসলাম বুঝে না আর নিয়ন্ত্রণ করতে পারে না, এই জন্য নতুন নতুন বাতিল পয়দা হয়। ওরাও ওয়াজের ময়দানে নামে যায়, সুর দেয়, মানুষ মাতায়। ওয়াজের কিছু নাই, কানের মজা দিয়া পকেট ভরে টাকা লইয়া যায়, মোবাইলে ফেতনা ছড়ায়া ওয়াজকে, ভালো জিনিসকে খারাপভাবে বাতিলরা ব্যবহার করে ফেলছে। যদি সরকার বুঝতো তাহলে শরিয়া একটা বোর্ড বানাইতো, বোর্ড, যেই বোর্ড সারা দেশের হযরত উলামায়ে কেরামের কথাকে নিয়ন্ত্রণ করবে। এটা একদমই সহজ, কোনো বাজেট লাগবে না। ফ্রি করার মতো হাজার হাজার উলামায়ে কেরাম আছে। 10 জনকে নিয়ে, 20 জনকে নিয়ে, 50 জনকে নিয়ে যদি একটা বোর্ড বানায় দেয়, ওনাদের কাজ হলো যদি কোরআনের অপব্যাখ্যা হয়, হাদিসের অপব্যাখ্যা হয়, নবীর নামে গুস্তাখি করা হয়, হ্যাঁ, সাহাবায়ে কেরামের শানে গুস্তাখি করা হয়, আম্মা জানদের নামে গুস্তাখি করা হয়, এক কথায় কোরআন হাদিসের অপব্যাখ্যা হইলে, মাযহাবের অপব্যাখ্যা হইলে, ভুল মাসআলা আন্দাগন্দা ছড়াইলেই তাকে জবাবদিহিতা করা হবে। এবং সে যদি এটার সুন্দর জবাবদিহিতা প্রমাণ যদি পেশ করতে না পারে, তাইলে তার 5 লাখ টাকা জরিমানা হবে আর 6 বছরের জেল হবে। এই পাওয়ার ফ্রি 10 জন মৌলবীরে যদি দেওয়া হয়, ওনারাই বৈশা বৈশা খুঁজে বাই করতে পারবে কবে তাহেরি সাহেবরে ধরা যায় আর কবে অমুকরে ধরা যায়। একটা নোটিশ পাঠায় দিবে, সরকারি সিল লাগানো আছে, জবাবদিহিতার জন্য অমুক তারিখে আপনার অমুক জায়গায় আসতে হবে, তার আগ পর্যন্ত আপনার ওয়াজ বন্ধ। বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে সব বন্ড বক্তা সোজা হয়ে যেত। কিন্তু এই কাজ 54 বছরে কেউ করে নাই। এই জন্য আমি বলি দোস্ত, এই দেশের মানুষের ক্ষমতার লোভ বেশি, টাকার লোভ বেশি, ইজ্জতের লোভ বেশি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বত পাওয়ার লোভ এই দেশের মানুষের নাই। এই জন্য হাসিনারে এরা নামাইতে পারছে, খালেদারে এরা নামাইতে পারছে, এর সাথে এক সময় নামাইতে পারছে। কিন্তু 54 বছরেও এই দেশের মানুষ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা লাগবে, এই দাবি আদায় করতে দেশের মুসলমান সক্ষম হয় নাই। কি বুঝলেন? ক্ষমতার বেলায় এক হতে পারেন, স্বার্থের বেলায় এক হতে পারেন, কোটার বেলায় এক হতে পারেন, কাউকে নামানোর বেলায় এক হতে পারেন, ওঠানোর বেলায় এক হতে পারেন। আর ইয়াতিম নবীর খাতমে নবুয়ত নিয়া কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে সারা বাংলাদেশের মুসলমান মনে করে এটা হুজুরদের কাম, এই কামে আমার যায় লাভ নাই। নবী কি শুধু মোল্লা মৌলবীর না সবার?
এই জিনিস মনে করা আওয়াম রাজনৈতিক নেতারা, দুনিয়াদাররা, সুন্নাত বিরোধীরা, পর্দা বিরোধীরা, কোরআন বিরোধীরা, হাদিস বিরোধীরা মুসলিম নাম ধারণ কইরাও সব আলাদা আলাদা হইয়া পুরা ইসলামটারে হুজুরের ঘাড়ের উপরে দিয়া রাখছে। এই জন্য 54 বছরও আমাদের দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার দাবি আমরা আদায় করতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা চলতে থাকবে। এই উম্মত যদি সোজা না হয়, এই ব্যর্থতা চলতে থাকবে কত শত হাজার বছর, আল্লাহ পাকই ভালো জানেন। চিন্তার কোনো কারণ নাই। ইসলাম আমার কাছে ঠেকানা, আমি ইসলামের কাছে ঠেকাতো। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। যদি এই জাতি ঠিক না হয়, এই জাতি যদি দিনের উপরে না উঠে, এই জাতি যদি দিন না বুঝে, এই জাতি যদি আল্লাহ আল্লাহ রসুলকে না চিনে, দিনের কিচ্ছু হবে না। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আল্লাহ তাআলা এই জাতিকে দিয়ে অন্য জাতি পরিবর্তন করে দিবে। মানে ইহুদির ঘর থেকে কালিমা পড়বে, খ্রিস্টানের ঘর থেকে কালিমা পড়বে, হিন্দুর ঘর থেকে কালিমা পড়ে পড়ে মুসলমান হইয়া দ্বীন ইসলামের কাজ করবে। আর মুসলমানের ঘরের সন্তানগুলো ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন আছে, বিকেল বেলায় কাফের হয়ে যাবে। আমার ঘর থেকে, আমার সমাজ থেকে, আমার এলাকা থেকে, আমার জেলার আসন থেকে, আমার দেশ থেকে ইসলাম বিদায় নিয়া অন্য জায়গায় যায় ইসলাম তার শক্তি নিয়ে দাঁড়ায় যাবে। ইসলামের কিছু হবে না, বাঙালি জাতির কপাল পুড়ে যাবে। দোস্ত, এই জন্য বলছি এদেশের মানুষের ভাবটাই এমন। জোর আছে যার, স্লোগান আছে যার, টাকা আছে যার, তার পিছনে দৌড়াও। ইসলামের কি হবে এটা পরে, ইসলামের কি হবে এটা পরে। তো আমরা রুমে বসে আলোচনা করছিলাম হুজুরের সাথে, হুজুর জান্নাত তো এত সোজা না। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় কুতুব, বহুত বড় আবদাল। এই আল্লাহর ওলি মসজিদের মধ্যে বসা আছে, রাতের বেলায় হঠাৎ করে জিম এসে গেছে। জিমের মধ্যে শুনতেছে দুইজন ফিরিস্তা কথা বলতেছে। এক ফিরিস্তা আর এক ফিরিস্তারে বলে, এই ওনার নাম না আবদালের খাতা থেকে নাম কেটে দেওয়া হয়েছে, উনি মসজিদে কেন আসছে? মানে পৃথিবীর 10 জন আবদাল আজকে রাত্রে পরামর্শ করবে মানুষের দিন, ঈমান আর আমলের হেফাজত কিভাবে করা যায়। দুনিয়ার যেখানে গজব আসতেছে, ওইখানে গজব আসার আগে আল্লাহ পাকের কাছে কিভাবে রোনাজারি করে ওই উম্মতকে বাঁচানো যায়, এটা নিয়ে আজকে রাত্রে মিটিং হবে, দোয়া হবে, আমল হবে 10 জনের। তার মধ্যে একজনের নাম ছিল হইল ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি। কিন্তু হঠাৎ করে ওই রাতের বেলায় জিম আসছে, তখন 2 ফিরিস্তার কথা শুনতে পাচ্ছে যে উনার নাম তো আজকে কেটে দেওয়া হয়েছে, উনি কেন মসজিদে আসছে পরামর্শে যোগদান করতে। আরেক ফেরেশতা জিজ্ঞাসা করতেছে, ভাই আসার কারণ আছে। কি কারণ? বলতেছে যে উনি তো জানে না। ও বলতেছে কেন নাম কাটা হয়েছে? তো বলতেছে উনি গতকালকে বিকাল বেলায় খেজুর কিনতে যায় একটা খেজুর মাটিতে পড়ে গেছে, সেই খেজুর উনি মালিককে না বলেই খেয়ে নিছে। এই অপরাধে আবদালের খাতা থেকে ওনার নাম কেটে দেওয়া হয়েছে। কতজন ধরা পড়ছেন দেখেন তো। দোকানে যায় বাদাম কয়টা ফ্রি খান একটু দেখেন তো। পেঁয়াজুর দোকানে যায় কয়টা ফ্রি পেঁয়াজু খান একটু দেখেন তো। বুটের দোকানে যায় কয়টা বুট ফ্রি খান দেখেন তো। চকলেট কয়টা ফ্রি খাইছেন দেখেন। বিড়ি কয়টা ফাঁকিবাজি দিয়ে খাইছেন। বিড়ি খাওয়া হালাল এটা আমি কইতাছি না, কিন্তু টেহা দিয়ে কিনে এনে ব্যবসা তো করছে। এটা যদি আপনি ফাঁকি দিয়ে খান, এটা জবাব আখিরাতে দেওয়া লাগবে। তো হাদিসে স্পষ্ট আছে, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আর এই দুইটার মাঝে একটা জিনিস আছে সন্দেহযুক্ত। ওই যে খেজুর পড়ে গেছে আর উঠায়া খাইছেন, এই
সন্দেহযুক্ত জিনিস থেকেও মুসলমান বেঁচে থাকবে, জান্নাত সহজ হবে। জান্নাত এত সোজা না, যারে তারে নেতা বানাইবেন, যা ইচ্ছা তাই করবেন। ঘরের মধ্যে টিভি ঢুকাইছেন, স্ত্রীর বেপরদায় ছেড়ে দিছেন, নামাজের খবর নাই, রোজা চাইলেই রাখছেন, দাড়ি ইচ্ছা হইলে রাখছেন, না ইচ্ছা হইলে রাখেন নাই। যেমন তেমন জীবন চালাইলে, ইসলামকে লাথি মারলে, নবীকে ভালো না বাসলে, আল্লাহ পাকের আহকামগুলোর দিকে যত্নশীল না হইলে জান্নাত বান্দার জন্য অত সোজা না যত সোজা আপনি ভাবতেছেন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবী বলেন, দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মানুষ হলো সে যে তার নফসের কথা অনুযায়ী চলে না, নফসরে ঘাড় ধরে ঠাইসা ধরে রাখে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে নির্বোধ, এটা হলো মুসলমানের হাদিস, যুবক দোস্তরা শুনতেছেন, এটা মুসলমানদের হাদিস। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচেয়ে নির্বোধ সে যে নফসের কথা অনুযায়ী চলে। নফস কইছে ফুটবল খেলা দেখতে, নফস কইছে ক্রিকেট খেলা দেখতে, নফস কইছে নারীদের খেলা দেখতে, নফস কইছে গানের অনুষ্ঠানে যাইতে, নফস কইছে ক্যারাম বোর্ড খেলতে, নফস কইছে নফস বলছে আপনার জুয়া খেলতে, নফস বলছে লুডু খেলতে, নফস কইছে তাস খেলতে। নফসের কথা অনুযায়ী চলতেছে। নফস কইছে তাকাইতে, নফস কইছে হারামকে সহযোগিতা করতে, নফসের কথা অনুযায়ী জিন্দেগি চালাইতেছে। আর দিন শেষে শুধু আশা করে ওয়া তামান্না আলাল্লাহ, সোজা জান্নাতে যামগা। জান্নাত আর ঈমান টিকানো অত সোজা না যত সোজা আপনি মনে করছেন। বেঈমানের কপালেও আল্লাহ চাইলে ঈমান নসিব হয়ে যাবে। আর আল্লাহর অবাধ্য হইলে, নবীর অবাধ্য হইলে ঈমানদারের কপালেও বেঈমানির ট্যাগ লেগে যাবে। কুরআনুল কারীমের এক আয়াত তেলাওয়াত করছি, বড় মজার ঘটনা, আপনারা জানেন ঘটনা। ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। জামানার নবী মূসা আলাইহিস সালাম, মূসা কালিমুল্লাহ, নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী, সবচেয়ে তেজি নবী। মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছে তখনের অবস্থা সবাই জানেন। জ্যোতিষবিদ ছিল, জ্যোতিষবিদ। তারকারাজি গুণে ভবিষ্যৎবাণী করত। আসলে তারকারাজি গুণেও ভবিষ্যৎবাণী করে, আবার শয়তান জিনকে বশ করে রাখে, এই জিনের কাছ থেকে শুনে শুনেও ভবিষ্যৎবাণী করে। জিন কোথায় পায়? কোরআনে আছে। এই জিন আসমানে যায়, আসমানের ফেরেশতারা আল্লাহর ওয়ার্ডার পায়া যেই পরামর্শ সভা করে, ওই পরামর্শ সভা আসমানে কান লাগায় এই জিন শয়তানে শুনে আসে, শুনে এসে এরপরে দুনিয়ার ওই জ্যোতিষবিদের কাছে কয়। এই জন্য সূরাতুল জিন আছে, এখানে আছে শিহাব আর রসদা। মাঝে মাঝে এই শয়তান জিনদেরকে যখন টের পায় ফেরেশতারা যা কেউ গোয়েন্দাগিরি করতেছে, আমাদের খবর পাচার হয়ে যাইতেছে দুনিয়ায়, তখন এই উল্কা পিণ্ড মারে, এই বোমা মারে, মিসাইল মারে তাদের দিকে। শিহাব আর রসদা। তো ফেরাউনের যে জ্যোতিষবিদরা ছিল তারা তো ভবিষ্যৎবাণী করছে যে আপনার শত্রু আইতেছে, আপনার শত্রু আসতেছে। উদ্যোগ কি নিছে? ছেলে হয়ে যতজন জন্ম নিবে সবাইকে জবাই করে ফেলবা। কত বড় জালেম! যতজন আসবে দুনিয়াতে ছেলে হিসেবে জন্মগ্রহণ করবে সবাই জবাই হবে। মূসা আলাইহিস সালাম পেটে আসছে, পেটে আসার পরে দুনিয়াও আসছে। সুবহানাল্লাহ। কিন্তু মা ভয় পায়। ঘরের দুয়ারেই গোয়েন্দা ঘুরে, রাস্তা দিয়া গোয়েন্দা ঘুরে, বাড়িতে বাড়িতে খবর নেয় আমি গর্ভবতী। এই খবরও চলে গেছে কোনো না কোনো ভাবে, অথবা কেউ নজর রাখছে, অথবা এখন টের পাইলে আমার খবর আছে। মেয়ে হইলে মাফ, ছেলে হইলে তো জবাই হবে, কিন্তু হইছেই তো ছেলে। ওয়াহিনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। মুরব্বীরা ভালো বুঝবেন, প্রথমবার দুগ্ধ পান করানোর সময় সন্তানের মুখে স্বাভাবিক দুধ বের হয় না,
প্রথমবারের দুধ একটু ভিন্ন থাকে, প্রথমবারের দুধ খুব ভিন্ন থাকে, এটা বের করতে কষ্টও হয়। এটা একবার বের হওয়ার পরে আল্লাহর হুকুমের পরে বের হইতেই থাকে, কারণ যেটা একদম বন্ধ ছিল সেটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চালু হয়েছে। তো জায়গাটা বন্ধ ছিল, এটা খুলতে, গেটটা খুলতে তো একটু কষ্ট হবেই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। দুনিয়া আসার পরে সব বাচ্চারাই দুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায়। পেটের মধ্যে তো নাড়ি দিয়া খাইছে, এই দুনিয়ায় আইসা কেবলমাত্র সে মুখ দিয়ে খাওয়া শুরু করবে। দীর্ঘক্ষণের কষ্টে মেহনতে এমনি ক্ষুধা লেগে গেছে। গর্ভবতী মাদের বারবার বারবার খাওয়া কেন লাগে? এই জন্যই বারবার খাওয়া লাগে। পেটের বাচ্চা তো মুখ দিয়ে খায় না, নারী দিয়ে খায়। যদ্দূর তার দরকার তদ্দূরই আল্লাহ দেয়। বাচ্চা যেন বড় না হয়ে যায়, বাচ্চা যেন মোটা না হয়ে যায়। ওই বাচ্চার দুনিয়ায় আসতে কষ্ট হবে। আল্লাহর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পথে যদি চলা হয় তাইলে সবকিছু ঠিকঠাক থাকে। আর ডাক্তাররা যদি রব মানা হয় তাইলে সবকিছু উলটপালট হয়ে যায়। সিজারের মতো ফিতনা খুব বেশি সমাজে বেড়ে যায়। সিজারের মতো ফিতনা, সিজারের মতো ফিতনা খালি খালি বাড়ে না, বহু কারণে বাড়ে। তার মধ্যে এক কারণ হইল ডাক্তারের রব মনে করছে। ডাক্তারের কথায় খুব বিশ্বাস হয়, আল্লাহ রসুলের কথায় মোটেও বিশ্বাস হয় না। ডাক্তারের কথায় ফজরের আগ থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর দৌড়াইতেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথায়, আল্লাহর কথায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, রিজিকের অভাব দূর হওয়ার জন্য, ইজ্জত বাড়ার জন্য তার কথার একটু ইয়াকিন নাই, এই জন্য নামাজ পড়ে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণের দূর দৌড়াইতেছে। ডাক্তারের রব মনে করে, আল্লাহকে রব মানে না। নামে মুসলমান আছে, বাপ মায়ে মুসলমান নামটা যদি না দিত তাইলেই বোঝা যাইত। আল্লাহ মাফ করেন। আরেকটা আমল হইল, এটা বলি, যাদের গর্ভেই সন্তান আসে, যে সমস্ত মাদের গর্ভে, সেই সমস্ত মাদের উচিত 2টা সূরা তেলাওয়াত করা। কয়টা সূরা? গুরুত্বপূর্ণ নাম। কয়টা সূরা? সূরাতু মারইয়াম আর সূরা ইউসুফ। প্রতিদিন সকাল বিকাল বা যে কোনো এক ওয়াক্তে প্রতিদিন হোক, সূরা মারইয়াম আর সূরা ইউসুফ, এই 2 সূরা তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত জানলে না তেলাওয়াত করব, না জানলে কি করব ভাই? তাইলে বিয়ে করার আগে যুবকরা এই জিনিস খেয়াল রাখবা যে কোরআন তেলাওয়াত পারে এমন মেয়ে বিয়ে করব। আর মেয়ে বিয়ে দেওয়ার আগেও বাবারা চিন্তা করেন, অন্যর ঘরে মেয়ে দেওয়ার আগে কোরআনুল কারীমের তেলাওয়াত অবশ্যই শিখায়া পাঠাইতে হবে। ফায়দা কি জানেন? আপনার স্ত্রী যদি গর্ভবতী অবস্থায় এই 2 সূরার তেলাওয়াত করে, এই সন্তান দুনিয়ায় আসার পরে 2টা ফায়দা পাবে। একটা ফায়দা হইল আল্লাহ তাআলা তাকে ওই ইউসুফ সূরা তেলাওয়াত করার কারণে বড় হাসিন জামিল বানাবেন, চেহারা বড় সুন্দর হবে, চেহারার মধ্যে বড় নূর হবে। আর সূরা মারইয়াম তেলাওয়াত করার কারণে এই দুনিয়ার যেই স্থানেই সে বসবাস করুক না কেন, তার আশপাশের সবাই তাকে মহব্বত করবে। কম ফায়দা ভাই? পেটের থেকে প্রস্তুত। আল্লাহ তাআলা বুঝ দান করেন, আমলের তৌফিক দান করেন। সূরা 2টার নাম মনে রাখেন, সূরা ইউসুফ, সূরা মারইয়াম। তো বলছিলাম যে আম্মা জানেরা যদি ঠিক হয়ে যায় তাইলে এই মুসিবত, সিজার নামক মুসিবত কমে যাবে। এটা স্বাভাবিক আশা, এটাই আল্লাহ পাকের হুকুম। যাই হোক, দুনিয়া আসছে, বাচ্চা এখন দুধ পান করা শুরু করবে, কিন্তু দুধ পান করা ফেললেও ধরা খাওয়ার রাস্তা আছে। ভয়, ছোট বাচ্চাকে দুধও পান করাবো না। বাচ্চার কি অবস্থা হয় জন্মের পরে জানেন তো? ওই সময় কান্নাই আনন্দ, ওই সময় চুপ থাকা বেদনার। কিরে বাচ্চা কাঁদে না তো থাবড়ায়, থাবড়ায়ও কাঁদে না।
ওই যে দেখলাম এক ডাক্তার লিখছেন দিনাজপুরের এই দিকে খুন্তি আগুনে পুরায়া এরপরে খুন্তির সেকা দিয়া বড় একটা ফোড়া বানায় লয়েছে ডাক্তারের কাছে। কান্দে না কিল্লেগা? আল্লাহ, বাচ্চারা কান্দে, দুধ দিলে ঠান্ডা হয়ে যায়, তখন পেটে ক্ষুধা, কারণ দীর্ঘ সফর শেষ করে আসছে তো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঠিক ওই মুহূর্তে যখন মা ভয় পাইতেছে বাচ্চাকে আমি দুধ খাওয়াবো না, ধরা খেয়ে গেলে বাচ্চারও মুশকিল, আমারও মুশকিল, আল্লাহ ওই সময় নাজিল করলেন ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। আমি মূসার আম্মার কাছে, মূসার মায়ের কাছে আমি ওহী অবতীর্ণ করছি, ইলহাম করছি। ইলহাম ওহী পুরুষ নবীদের জন্য আসে, মহিলাদের কাছেও আসছে। যেমন মারইয়াম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম নিজে আসছেন, একবার না বহুবার। আল্লাহ তাআলা ইলহাম করেছেন, ওহী অবতীর্ণ করছে। ওহী মৌমাছির কাছেও আসে, আল্লাহ চাইলে সবার কাছে পাঠাইতে পারেন, কোরআনে যা আছে আর কি। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। যেই মধু খান মেলা টাকা দিয়া কিনা, মনে করছেন আমার পকেটে টাকা আছে, টাকার জোরে মধু খাইছি, না না। এই মধু যেই মৌমাছিতে গোছাইছে ওই মৌমাছির উপরে আল্লাহ পাকের ওহী অবতীর্ণ করা আছে। ওই মৌমাছির নামে কোরআনুল কারীমে সূরাও আছে, সূরাতুন নাহল সূরা। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করছে, তুমি দুধ খাওয়াও, দুধ তুমি খাওয়াইতে থাকো। দিলে এত ইকিন হয়ে গেছে রবের কথায়, দুধ মা খাওয়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পরের পরিকল্পনা বলে দিছে, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম। হাই, যদি তুমি ভয় করো যে ধরা খেয়ে যাবা, বাচ্চাকে নিয়ে জবাই করে ফেলবে, তাইলে কি করবা? ফালকিহি ফিল ইয়াম, সন্তানকে তুমি নদীতে ফেলে দিবা। নদীতে কিভাবে ফেলবে? এমন জিনিস যেই জিনিসের মধ্যে পানি ঢুকবে না, ছোট, এই জিনিসের মধ্যে রেখে বাচ্চাকে ভাসায় দিবা, পানির মধ্যে ফালায় না, ভাসায় দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, খবরদার ভয় করবা না, টেনশনও করবা না, কারণ আমি রব তোমাকে ওয়াদা দিচ্ছি। ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হুকুম মানবা দুইটা, পুরস্কারও পাবা দুইটা। বলেন না সুবহানাল্লাহ। যদি এখন দুধ খাওয়াও আর যদি ভয় পাও তাইলে নদীতে ভাসা দাও, তাহলে আমি পুরস্কার দিব দুইটা। এক নাম্বার পুরস্কার হলো ইন্না রাদ্দুহু ইলাইক, তোমার সন্তানকে আমি তোমার নিকট ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, এর থেকে বড় সুসংবাদ হলো আমার এই হুকুম মানলে আমি তোমার এই বাচ্চাকে জামানার নবী হিসেবে কবুল করে নিব। সন্তান নবী হবে মায়ের হুকুম পালন করার উপরে আল্লাহ পাক শর্ত লাগাইছে। কি বাবারা, টিভি দেখাইবা স্ত্রী রে, তুমি নিজে টিভি দেখবা, গুনাহ করবা, সুদ ঘুষ খাইবা, আল্লাহ দ্রোহী, কোরআন দ্রোহী, সুন্নাত দ্রোহী রাজনীতি করবা, করতে থাকো। তোমার ঘরে আলেম হবে না, কষ্ট হবে। তোমার ঘরে নামাজি কষ্ট হবে, তোমার ঘরে সুন্নাতওয়ালা কষ্ট হবে। দেখো না কোরআনুল কারীম তার সাক্ষী। এই নবী মূসার মা, হুকুম মানবা দুইটা, পুরস্কার পাইবা দুইটা। দুধ খাওয়াও, আর যদি ভয় পাও তাইলে নদীতে ভাসা দাও। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ঘটনা আপনারা জানেন, নদীতে ভাসা দিছে।
কোথায় যাবে কলিজার টুকরা সন্তান জানা নাই, কে উঠাবে জানা নাই, কিভাবে আমার মালিক উঠাবে তাও জানা নাই, কবে আমার মালিক ফিরা দিবে তাও জানা নাই। কতদিন ধইরা একবার দুধ খাওয়াইছি, এমনি পেটে থাকা সন্তান যখন হাসপাতালের বেডে অথবা বাড়ির মধ্যে মৃত হইছে এই সংবাদ মারা শুনে, তখন মারা খুব কান্দে। আর একদিন একবার যদি ওই সন্তানরে দুধ খাওয়ায়, ওই মা যখন মৃত্যুর খবর শুনে, হারিয়ে যাওয়ার খবর শুনে, যায় হয়ে যাওয়ার খবর শুনে, তখন ওই সন্তানে মায়ের কলিজার মধ্যে আরো বেশি ব্যথা, আরো বেশি মায়া, আরো বেশি কান্না আসে। নিজের জীবিত তাজা সন্তানটারে আল্লাহর হুকুমে পানিতে ভাসায় দিতেছে। আল্লাহর ওয়াস্তে আল্লাহ বলেছেন পানিতে ভাসায় দেওয়া লাগবে। কি কঠিন কথা! আল্লাহ কোনো ফিরিস্তা পাঠায় নাই যে তার কাছে দিয়ে দেওয়া লাগবে, ডাইরেক্ট পানিতে ভাসায় দেওয়া লাগবে। জানেন আপনারা, আল্লাহর হুকুমেই তো সব হয়, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। ফিরাউনের প্রাসাদের পাশেই নদীতে যা উঠছে, ফালতাকাতাহু আলু ফিরাউন, ফিরাউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে উঠাইছে। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। একটা কোরআন শরীফ নিয়ে আসলে সহজে একটা কোরআন শরীফ বানাবো, মোবাইল আছে। ফালতাকাতাহু আলু ফিরাউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। ফিরাউনের সৈন্যবাহিনী, ফিরাউনের প্রাসাদের লোকজন তারে উঠাইছে, ফিরাউনের লোকজন তারে উঠাইছে। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। কেন উঠাইছে? যাতে কইরা এই শত্রু ভালো করে লালন পালন হইতে পারে। আগামীতে তো এই সন্তানই ফিরাউনের শত্রু হবে। এটা না ফিরাউন জানে, না হামান জানে, কে জানে? কেউ জানে না। না ফিরাউন, না মুসা আলাইহিস সালামের আম্মা জানে, না মুসা আলাইহিস সালামের বোন জানে, কেউ জানে না। বলেন তো দোস্ত, শুধুমাত্র কে জানে? জোরে বলেন না, শুধুমাত্র কে জানে? শুধুমাত্র রব্বুল আলামিন জানেন, আর কেউ জানে না। ইন্না ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন। দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো এই যে ফিরাউন উঠাইলো, ফিরাউনের লোকজন বাচ্চার উঠাইলো, এইটাই বিশাল একটা ভুল করলো। তারা আসলে ভুলের মধ্যে ছিল, এই উঠানোটা ভুল হয়েছে। অথবা আসলেই তো তারা কুফরের উপরে আছে, আল্লাহ মানে না, নবী মানে না, নবী মানতেও চায় না। নবী আসবে এই কথা শুনেই তো মানুষ হত্যা শুরু করে দিছে। কত বড় জালিম, কত বড় জালিম! তো তারা তো আগের থেকেই ভুলের উপরে। অথবা এই যে মুসারে উঠাইছে এটাই বড় ভুল করে ফেলছে। আসলে আল্লাহর পরিকল্পনাই তো এভাবে, তোদেরকে ভুল করায়া আমার সৈনিক মুসাকে আমি তৈয়ার করবো সবচেয়ে নিরাপদ জায়গায় রেখা। খেয়াল করেন, আসল কথাটা আমি এটা বলার জন্যই এত কিছু বলতেছি, এটা কাছাকাছি আছে। যখন উঠাইছে, উঠানোর পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ছোট বাচ্চাকে নদীতে ভাসা অবস্থায় পাওয়া গিয়েছে। পুরো প্রাসাদে খবর হয়ে গেছে। সবার আগে কে দেখবে? সবার আগে আয়েশা দেখছে ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই তখনও কিন্তু মুসা আলাইহিস সালাম নবী হয় নাই, নবুয়তের এলান হয় নাই, কালিমার দাওয়াত শুরুই হয় নাই। সুতরাং কি বুঝা গেল? মুসাও কাফের। কি কই নাউজুবিল্লাহ, ফিরাউনও কাফের, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ও কাফেরা। ফিরাউনও কাফের, ফিরাউনের স্ত্রীও ওই সময় পর্যন্ত কাফেরা। বড় মেহেরবানি, কেবলমাত্র ফিরাউনের লোকেরা বাচ্চাকে উঠায় আনছে। আর সর্বপ্রথম হযরতে আসিয়া আলাইহিস সালাম এই সন্তানের দিকে তাকাইছে। এই যে সন্তানের দিকে তাকায়া যেই কমেন্টটা করছে, মানে যেই মন্তব্যটা করছে, এই মন্তব্যের উপরেই হযরতে আসিয়া আলাইহিস সালামের জান্নাত আসমানে নির্ধারণ হয়ে গেছে। وقالت امرأة فرعون
وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا عسى أن ينفعنا أو نتخذه ولدا। মহিলা মানুষ কত সুন্দর বুদ্ধি কইরা কথাটা বলছে। وقالت امرأة فرعون قرة عين لي ولك। ফেরাউনের স্ত্রী বাচ্চাকে দেখেই বলে, এই বাচ্চা দেখেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। বাচ্চা বড় হাসিন, বড় জামিল। শুধুমাত্র এতটুকু কথাই আসমানের মালিকের পছন্দ হইছে। সাথে সাথে তো বলছে বাচ্চা তো খুব সুন্দর। মূসা চিনে বলছে না না চিনে বলছে? এই ছোট বাচ্চা যে মূসা হবে এটা আসিয়া জানে। কথা জোরে কন, জানে? তা মূসাকে চিনে তার পক্ষে বলল না না চিনেই বলছে? না চিনেই বলছে। শিশু থাকা অবস্থায় বলছে মূসা যে নবী হবে তো আসমানওয়ালা, শুধু জানেন উনিই তো লিখছেন, উনিই তো এই ফয়সালা করবেন। শুধু দেখে বলছে বাচ্চা বড় সুন্দর, কলিজা ঠান্ডা হয়ে গেছে। লা তাকতুলু, এই ফিরাউন খবরদার, একে হত্যা করিয়েন না, একে আপনি ছেড়ে দেন। কেন? আসা ইয়ানফা'না আও নাত্তাখিদাহু ওয়ালাদা, এই বাচ্চা হয়তো আমাদের জীবনে বহুত বড় উপকারে আসবে, অথবা এই বাচ্চাকে আমাদের দুজনের তো সন্তান হয় না, সন্তান হিসেবে আমরা তাকে গ্রহণ করি। আমাদের তো সন্তান হয় না, একে সন্তান হিসেবে গ্রহণ করি, ভালো হবে। হ্যাঁ, উপকার হবে, উপকার হবে। কাফেরা থাকা অবস্থায় জবান দিয়ে কথা বের হয়েছে, বাস্তবেও তো সেটাই প্রমাণিত হয়েছে। মানে মুসা আলাইহিস সালাম নবুয়ত পাইছে, মুসা আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এই কথার উপরে ঈমান আনছে, তো আসিয়া আলাইহিস সালামের চিরস্থায়ী জান্নাতের ফয়সালা হয়ে গেছে। ভাই, জান্নাতের ফয়সালা হয়ে গেছে, এর থেকে বড় উপকার আর কোন মানুষের হইতে পারে? উনি যেই পথে, ফিরাউনও যদি ওই পথে চলতো, হামানও যদি ওই পথে চলতো, দাস দাসীরাও যদি ওই পথে চলতো, তাহলে আসিয়ার মতো সবার জন্যই তো জান্নাত হয়ে যেত। দুঃখের কথা হলো এই নবী, শিশু নবী মুসাকে দেখা মহিলা বলছে, বাচ্চাকে দেখা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আসমানের মালিক সাথে সাথে ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো। আল্লাহ মাঝে মাঝেই ফেরেশতাদেরকে ডেকে ডেকেন সাক্ষী রাখেন। আল্লাহ তাআলা সাক্ষ্য নেন, নিজের সাক্ষীও ফেরেশতাদেরকে রাখেন। এই ঘটনা কোরআনে আছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ক্বালা আআকরারতুম, তোমরা কি স্বীকার করছো, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু, তোমরা সব ফেরেশতারা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী আছি। এটা আদম আলাইহিস সালামকে রূহ ফুঁকে দেওয়ার আগের ঘটনা, আসমানেরই ঘটনা। ফেরেশতা ডাকেন, আল্লাহ তাআলা সাক্ষী রাখেন, পরামর্শ করেন। উনার পরামর্শ আর সাক্ষী রাখার কোনো দরকার নাই। ক্বালা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি তো দুনিয়ায় খলিফা পাঠাইতে চাই, কেমন হয়? বলে আল্লাহ পাঠায়েন না, রাজনীতি লয়ে মারামারি করবো, বাইরে কোপাইবো, শুধু শুধু রক্তপাত করবো, এটি পাঠায় লাভ নাই। আমরাই তো কত ইবাদত করি, জীবনভর খালি সুবহানাল্লাহর ইবাদতই করে যাইতেছে, জীবনভর শুধু রুকুর ইবাদতই করে যাইতেছে। অবাক করা অবস্থা। বাইতুল মামুরে এক ফেরেশতা জীবনে একবার তাওয়াফের সুযোগ পায়। মানে বাইতুল্লাহ গেছেন না, বাইতুল্লাহর এই চত্বরে আপনি তো আল্লাহ তৌফিক দিলে বহুবার যেতে পারবেন। প্রবাসী ভাইরা কতবার এখানে যায়, এখান দিয়ে ঘুরে, কিন্তু আসমানের ফেরেশতারা, ওই ফেরেশতারা জীবনে একবারই সুযোগ পায়। যে একবার সুযোগ পায় আর কোনোদিন সুযোগ পায় না। এত ফেরেশতা করতে আইছে, তাও কত ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে জানেন তো? কমপক্ষে ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন বাইতুল্লাহর উপরে বাইতুল মামুর তাওয়াফ করতে থাকে। এই ফেরেশতাদের মধ্যে যে সুবহানাল্লাহর আমল করতেছে, কিয়ামত পর্যন্ত খালি সুবহানাল্লাহই পড়বে।
এ আমার আল্লাহর কি আমার মতো নাপাক গুনাহগারের সুবহানাল্লাহর দরকার আছে? দরকার তো নাই। আমার মতো গুনাহগারের সিজদার দরকার আছে? দরকার নাই। আমার মতো গুনাহগারের যাকাতের দরকার আছে? দরকার তো নাই। আমার আলহামদুলিল্লাহ আমার তেলাওয়াতের দরকার আছে। এ তেলাওয়াত আসমানে চলছে, জিকির আসমানে চলছে, কত মানুষ এ পর্যন্ত করে গেছে, কত মানুষ করবে। তারপরও আল্লাহ যে এই আশরাফুল মখলুকাত মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামেরা সুবহানাল্লাহ পড়লে, সমস্ত ফেরেশতারা সুবহানাল্লাহ পড়লে যেই খুশি হয়, মুমিন বান্দার জবানের সুবহানাল্লাহ আল্লাহ বেশি খুশি হয়, বেশি খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসমানে এক ফেরেশতা আছে, যেহেতু সুবহানাল্লাহ বললাম, আসমানে এক ফেরেশতা আছে। ওই ফেরেশতা বলে সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসাআ বিজ-যাওয়াই। সুবহানাল্লাহ। ফেরেশতার কাজই এইটা, দাঁড়ায় পেটে শুধু এই কথাই বলতেছে কি, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা। কিয়ামত পর্যন্ত, এই মুহূর্তেও বলছে, কিয়ামত পর্যন্ত বলতে থাকবে সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসাআ বিজ-যাওয়াই। আল্লাহ পবিত্রতা বর্ণনা করছি তোমার। মান যায়্যানার রিজালা বিল লুহা, পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, যেই রব পুরুষদেরকে দাড়ি দিয়া সাজাইছে। দাড়িওয়ালা ভাইরা জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা কি কয়, আল্লাহ তোমার প্রশংসা শুধু আমি এই কারণে করছি যে তুমি পুরুষদেরকে দাড়ি দিয়া সাজাইছো। লিহিয়াতুন মানে দাড়ি। সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা ওয়া যায়্যানান নিসাআ বিজ-যাওয়াইব। আমি ওই রবের প্রশংসা করছি যেই রব মহিলাদেরকে লম্বা লম্বা চুল আর বেনি দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা আসমানে এই মুহূর্তে পড়া হচ্ছে, আসমানে এই তাসবিহ তেলাওয়াত হইতেছে, এই তাসবির জিকির হইতেছে। পুরুষ দাড়ি দিয়ে বানাইছে, এই জন্য তোমার পবিত্রতা বর্ণনা করলাম। মহিলাদেরকে লম্বা চুল দিয়ে বানাইছে, এই জন্য তোমার পবিত্রতা বর্ণনা করলাম। হাদিস থেকে বোঝা যায় যে এই ফেরেশতা আসমানে আসে, ওই ফেরেশতা সুন্নতি দাড়িওয়ালারে পুরুষ মনে করে। যেই মহিলার লম্বা চুল আছে, বেনি আছে, ওই মহিলাকে আসলে মহিলা মনে করে। যেই পুরুষে ক্লিন শেভ করে ফেলায় তারে আসমানের ফেরেশতারা চিনে না। যেই মহিলার চুল খাটো করে ফেলায় ওই মহিলাকেও আসমানের ফেরেশতারা চিনে না। আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাদিসে এটা উল্লেখ করে মজার এক ঘটনা লিখছে। ঘটনাটা হইল, রাতের বেলায় ওয়াজ শুইনা এক মহিলার হেদায়েত হয়ে গেছে। কিছুক্ষণ পরে স্বামী বাড়িতে আসছে, মহিলা বলতেছে যে আমি তো একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? বলে যে আমি আগামীকালকে টাক হয়ে যাব। কি হবে? মহিলা না পুরুষ? মহিলায় টাক হলে ভাল লাগবে? তো বলতেছে আমি টাক হয়ে যাব। কয় সর্বনাশ, এ তুমি কি বলো? তুমি টাক হয়ে গেলে কি আমার ইজ্জত থাকবে? আশপাশের মানুষ কি বলবে? বলে হ্যাঁ, আমি অবশ্যই টাক হয়ে যাব। বলে কেন টাক হবা সেটা তো বলবা। বলে যে তুমি যেই জন্য ক্লিন শেভ করো আমি ওই জন্যই টাক হব। বলে যে না, টাক হয়েও না, ফায়া ধরি, ইজ্জত খায়ও না, আমি দাড়ি রাখবো। কয় তাইলে আমিও লম্বা চুল আর বেনি রাখবো। দেখছেন মহিলারা বেড়াগো সোজা করা কত সোজা। সব মহিলারা চাইলে স্বামীরে সোজা করতে পারে। না খায়া থাকমু, কিস্তি উঠাবো না। না খায়া থাকমু, হারাম ঘরে ঢুকতে দিব না। না খেয়ে থাকবো, তারপরও হারাম চাঁদাবাজের টাকা আমি খাবো না। যদি আনো তোমার ঘর করব না। সব পুরুষ তো 24 ঘন্টায় সোজা হয়ে যাবে। আল্লাহ মাফ কর। জামানা বরঞ্চ এমন, মহিলাদের চাপাচাপির কারণে, বিলাসিতার কারণে, দামি শাড়ি আর ফার্নিচারের লোভের কারণেই স্বামীর বেপথে, হারাম পথে, সুদ আর ঘুষের পথে যায় ইনকাম করতে বাধ্য করে। আল্লাহ মাফ কর। তো বলছিলাম ভাই, কি বলছিলাম ভুলে গেছি। ও আসমানে জিকির হয়, আসমানে জিকির হয়। তো আসমানে এত
এত পরিমাণ ফিরিস্তার জিকির হইতেছে, এত তাসবিহ হইতেছে, এত আমল হইতেছে, আমার মতো নগণ্য গুনাহগার বান্দার জিকির আর আমল কি আসমানে লাগে না? তারপরেও আল্লাহ তাআলা খুশি হয়। আর যখনই আল্লাহ খুশি হয়, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ পাকের কাছে যারা থাকেন ফিরিস্তারা তাদেরকে ডেকে ডেকে আল্লাহ তাআলা সাক্ষী রাখেন। এই ফিরিস্তারা সাক্ষী থাকো, আমার বন্ধু আগামীর নবী, আসমানে তো নবুয়ত লিখা হয়ে গেছে, কিন্তু এখন তো শিশু। আমার বন্ধু শিশুকে দেখা ভালো মন্তব্য করার কারণে আমি আসিয়ার নসিবে ঈমান লিখে দিলাম, চিরস্থায়ী জান্নাত লিখে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলা লাগবে দোস্ত। শুধুমাত্র আমার নবীরে দেখা বলছে ভালো, সুন্দর, অন্তর শীতলকারী বাচ্চা, বড় হাসিন, বড় জমিল। এই এক মন্তব্যের কারণে নসিবে ঈমান হয়ে গেছে, চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে গেছে। ফেরেশতারা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আমিও সাক্ষী থাকলাম। আসিয়ার ঈমান ও নসিব হবে, জান্নাতেও যাবে। কিছুক্ষণ পরে ফিরাউন দেখছে, ফিরাউন তাকায় বলে, না না, এই বাচ্চাকে বাঁচায় রাখা যাবে না, এই বাচ্চাকে তো দেখতে জঙ্গি জঙ্গি লাগে, মৌলবী মৌলবাদী লাগে, শুধু জঙ্গি জঙ্গি লাগে, ভয়ঙ্কর লাগে, শত্রুর মতো লাগে। এই ছোট্ট কথার কারণেই আসমানের মালিক ডেকে বলেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই ফিরাউন আমার বন্ধু জামানার নবী শিশু মূসাকে দেখে শুধু এই এক মন্তব্যের কারণে তার নসিবে কুফর লিখে দিলাম, চিরস্থায়ী জাহান্নাম লিখে দিলাম। যদি সে আমার মূসাকে দেখা শুধু এই কথাটা বলতো, বাচ্চা বড় হাসিন, বাচ্চা বড় জমিল, বাচ্চা দেখতে বড় সুন্দর, বাচ্চা বড় দৃষ্টিনন্দন, বাচ্চাকে দেখলে তো অন্তর শীতল হয়ে যায়। নবী দেখে এই মন্তব্য করার কারণে আমি যদি করতো এমনটা ফেরাউন, তাইলে আমি তার নসিবে ঈমান আর জান্নাত লিখে দিতাম। করে নাই, ঈমানও পাবে না, জান্নাতও পাবে না। জানেন আপনারা তারপরের ঘটনা দোস্ত, তারপরের ঘটনা আপনারা জানেন, কিন্তু আমার বোঝানোর মাকসাদ শুধু এখানটায়। জামানায় নবী নাই, জামানায় নবী নাই, নবীর ওয়ারিস আছে, হযরত উলামায়ে কেরাম আছে, হযরত উলামায়ে কেরাম হইতেছে এমন মাসুম বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে আছে। আপনার এলাকায় সাটুরিয়ার রাস্তা দিয়ে যখন ছোট্ট গরিবের সন্তান জামা কাপড় গুছায় গেছে, বাড়ি ভালো না, বাপরে কেউ চিনে না, বাপ ভ্যান চালায়, এই বাচ্চাটাকে দেখে আপনি কি মন্তব্য করেন? যে ফকিরি জ্ঞান শিখে ফকিরের বাচ্চা যাইতেছে। যেই বিদ্যা তুই শিখিস, সেই বিদ্যা দিয়ে কি হবে? এই যে হুজুররা মাদ্রাসা একটা খুলছে, ভিক্ষা এখন করবে। এই যে হুজুররা মাদ্রাসা একটা খুলছে, ধান্দা এবার করবে। কত বড় নেমুখ হারাম তুই! তোর ঘরে কোরআন নাই, তোর জবানে কোরআন নাই, তোর স্ত্রীর কাছে কোরআন নাই, তোর সন্তানের কাছে কোরআন নাই, তোর ঘরের মধ্যে গুনাহ আছে, মানে তোর দ্বারা ইসলামের কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণও কোনো কাজ হয় না। মোল্লা মৌলবী না খায়া, জীবনকে বাজি রাইখা, স্ত্রী সন্তানের চিকিৎসার টাকা পর্যন্ত ব্যবস্থা না করতে পাইরা কত রাত না খায়া যায়, কত মাস গোস্ত খাইতে পারে না, এমন সময় যায়। কিন্তু উনি মাদ্রাসা করার উদ্যোগ নিয়া আল্লাহর জন্য, নবীর জন্য, রিসালাতের জন্য হাত পাচ্ছে। আর তুমি ভিক্ষুক বইলা, ফকির বইলা, নিচু বইলা অবজ্ঞা করছো। লিখে রাখো, নবীর ওয়ারিস, আগামী দিনের ওয়ারিস ছোট বাচ্চা, এদেরকে দেখা খারাপ মন্তব্য করছো, হয়তো আসমানে তোমার কপালে কুফর লেখা হয়ে গেছে। আর ছোট্ট তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে গেছে, তুমি শুধু দেখে বলছো জান্নাতি মেহমান হেঁটে যায়। সুলতান মাহমুদ গজনবীর মতো বাদশাহ ছোট এক তালিবুল ইলমকে দেখা ভালো মন্তব্য কইরা, কাছে যায়া মোহাব্বত কইরা, 12 বছরের সাধনায় যা হয় নাই,
এক রাত্রে তাই হইছে। সেটা কি? 12 বছর ধইরা সুলতান মাহমুদ গজনবী, এই আফগান পীরদের এলাকার মানুষ, মানে এই গজন নামক শহরের বাদশাহ, তখনকার বাদশাহ মানে পুরা আফগানিস্তান, পাকিস্তান, এই ভারতবর্ষ পর্যন্ত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি শীতের রাতে, রাতের বেলায় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে শিশু বাচ্চা কাঁদে। আপনি তো খবর নেন না মাদ্রাসা। বাদশাহ খবর নেয়, বাদশাহ খবর নিছে যে তালিবুল ইলম কেন কাঁদে, কাঁদিস কেন? বলে আমার আব্বা গরিব মানুষ, তেলের টাকা দিতে পারে না। মাদ্রাসা কর্তৃপক্ষ একটু আলোর ব্যবস্থা করতো, আমি রাতের বেলায় ওই আলোতে যায় যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু আজকে ওই আলোটাও বন্ধ হয়ে গেছে। টাকার সংকটে আজকে সারা রাত আলো জ্বলবে না, এই জন্য আজ রাতে আলো নাই, এই জন্য আমার পড়াও নাই। তো কোরআন পড়লে তো ভালো লাগে, সকালবেলায় সবক দেওয়া লাগবে। এখন পড়তে না পারলে দিল অশান্ত, ঘুমও আসে না। তোর গায়ে কেন কাপড় নাই? বলে আব্বা গরিব মানুষ, কাপড় দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার নাই। এটা কি কোনো ব্যাপার হইল রে? আজকের থেকে এই মাদ্রাসায় যতদিন তেল লাগবে, আমি বাদশার পক্ষ থেকে তেলের ব্যবস্থা হয়ে যাবে। টাকাগুলারা দামি শীতের কাপড় কিনে রাখিস, আরো কিছু লাগলে খবর পাঠাইস, ব্যবস্থা করে দিব। তালিবুল ইলম আগামী দিনের ওয়ারিস, আগামী দিনের ওয়ারিস, আগামী দিনের ওয়ারাসাতুল আম্বিয়া, আগামী দিনের সুন্নাত এর কাছে জিন্দা হবে, আগামী দিন সুন্নাতের মুবাল্লিগ হবে, আগামী দিন দ্বীন বিজয়ের মুজাহিদ হবে, আগামী দিন আল্লাহর কালিমা, আল্লাহ রাসূলের রেখে যাওয়া কালিমা আমানতের মুবাল্লিগ হবে, আগামী দিনের মুআল্লিম হবে, শাইখুল হাদিস হবে, মুহাদ্দিস হবে, খতিব সাহেব হবে। আজকে এই খতিব সাহেবরে মোহাব্বত করছে, রাতের বেলায় যায় সুলতান মাহমুদ গজনবী ঘুমাইছে, তো দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ যার ওয়ারিস হবার ঘোষণা নিজেই দিয়ে গেছে, ওই নবী স্বপ্ন যোগে আইসা গজনবীর সাথে দেখা করছে। আগামী দিনের ওয়ারিসরে মোহাব্বত করছে, ওয়ারিসের সাথী হইছে, আগামী দিনের মুবাল্লিগ মুজাহিদের সাথী হইছে। অথচ এই এক রাতের অপেক্ষায়, এই একটা রাতের জন্য 12 বছর ধইরা আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী প্রতিদিন রাতের বেলা 200 রাকাত নফল নামাজ পড়ে আর 5000 বার নবী আলাইহিস সালামের উপরে দুরূদ শরীফ পড়ে। জামানত আমলের পরীক্ষা বেশি নিছে বাদশা তো, কিন্তু এই জামানায় ঈশা ইশক মোহাব্বতের সাথে গোনা ছাইরা মালিকের কাছে যদি কবুল করাইতে পারেন, আপনাদের দ্বারাও নবীকে স্বপ্ন যোগে দেখা সম্ভব। প্রতিদিন রাতে কেউ না কেউ দেখছে। বৃহস্পতিবার রাতে, জুমার রাতে এই দোয়া বেশি বেশি পড়বেন, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি। 1000 বার পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ চাইলে নসিব হয়ে যাবে। কেউ এক রাতে নবীকে স্বপ্ন দেখে ফেলে, এক রাতের আমলে। কেউ 3 মাস ধরে এখনো দেখে নাই, কারো 6 মাস লাগছে, কারো 3 বছর হয়ে গেছে এখনো দেখে নাই, আমল করেই যাইতেছে। তো বলছিলাম দোস্ত, ছোট্ট নবী, ছোট্ট নবী, শিশু নবীকে দেখা এক মন্তব্যের কারণে নসিবে ঈমান হইছে, এক মন্তব্য খারাপ হওয়ার কারণে চিরস্থায়ীভাবে ঈমান নসিব থেকে উঠে গেছে, জাহান্নামের আসামি হয়ে গেছে। আচ্ছা, আর একটু তেলাওয়াত করি না? কি বলেন ভাই? আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আপনাদের কষ্ট হইতেছে? মানে ওই যে যেহেতু বলা হয়েছে যে আল্লাহ তাআলা ফিরায় দিবে, শুধু ফিরায় দেওয়া পর্যন্ত একটু তেলাওয়াত করি নাকি? ওয়াসবাহ ফুআদু উম্মি মূসা ফারিগা। যখন মূসা আলাইহিস সালামের আম্মা শুনতে পাইলেন ফেরাউনের ঘাটে যায় আমার সন্তান ধরা পড়ছে, যেই ভয়ে পানিতে ভাসাইছে ওই ভয় তো ঘটে গেছে, এবার মনে হয় আমার বাচ্চার আর রক্ষা নাই। ওয়াসবাহ ফুআদু উম্মি মূসা
বলেই ফেলছিলেন যে আমার সন্তান এইটা, এই ছেলে আমার, বলেই ফেলছিলেন, বলেই ফেলবেন। ইন কাদাত লাতুবদিহি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক অন্তরকে দৃঢ় করে দিলেন, আল্লাহ তাআলা এই সংবরণের ব্যবস্থা করে দিলেন, ধৈর্য শক্তি বাড়িয়ে দিলেন। তো বললেন না লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। ওয়াকালাত লিউখতিহি কুসি, স্বীকার তো করে নাই, কিন্তু এবার মেয়েকে পাঠাইছে। ওয়াকালাত লিউখতিহি কুসি, মূসা আলাইহিস সালামের বোনকে তার মা বলে, যাও ভাইয়ের খবর একটু নিয়ে আসো, কি খবর। উনি যায় ফাবাসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, এমন ভাবে সিপা দিয়া তাকায় যেন কেউ বুঝতে না পারে আমি তার বোন। মা পাঠাইছে তার বাচ্চাকে দেখতে। ভাব এমন চিনি না, তোমরাও যেমন চিনো না, আমিও এমন চিনি না। ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা, এই জামানায় তো বাচ্চাদেরকে যে মায়ের দুধই মুখে দিবেন খাওয়া শুরু করে দিবে। আল্লাহ এমন ওহী মূসার উপরে অবতীর্ণ করছে, এই মূসা এর দুধ খাবা না, অমুকের স্থানে মুখ লাগাবা না। আল্লাহ হুকুম করে তো সে মুখ দেয় না, খায় না, এটা সুজা। ওয়াকালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। মায়ের উপরে যখন অপবাদ আসছে, মারইয়াম আলাইহিস সালাম, মায়ের উপরে অপবাদ আসছে। ভাই আপনাদের সমাজে স্ত্রী সন্তানদের নাম আছে না মারিয়াম, কিন্তু এই নাম কি পরিমাণ ভুল বলে ভুল হিসেবে আপনারা উচ্চারণ করেন। মরিয়ম, মারিয়াম সব ভুল। কোরআনে হইল মারইয়াম, মারইয়াম, মিম রা জবর মার, ইয়া মিম জবর ইয়াম, মারইয়াম। আর যদি বাংলায় লেখেন ময়কার র অন্তস্থ একার ম, মারইয়াম, ময়কার র অন্তস্থ একার ম, মারইয়াম। মরিয়ম, মারিয়াম, কত কিছু। তো মার উপরে যখন অপবাদ আসছে, আল্লাহ তাআলা মায়ের ইজ্জত হেফাজতের জন্য শিশু ঈসার জবান খুলে দিছে। আল্লাহ শিখায়া দিছে। সবাই জানে শিশু কথা বলতে পারে না, আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে বলে, ঈসা তুমি এটা বলো কি। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি যেমন তেমন না, জারদ সন্তান না, নাউযুবিল্লাহ। আমি আল্লাহ পাকের বান্দা। ওয়া জাআলানি নবিয়্যা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমার উপরে কিতাবও আসবে, আমাকে আল্লাহ নবীও বানাবে। ছোট মানুষের উপরে আল্লাহ ওহী অবতীর্ণ করে, মূসার উপরে ওহী আসতেছে। সুবহানাল্লাহ। এই দুধ খাবি না, এই দুধে মুখ লাগাবি না। পুরা এলাকায় খবর হয়ে গেছে যে ছোট্ট বাচ্চা পাইছে, এই বাচ্চাকে মাহমুদের রাজার স্ত্রী পালবে, রাজা পালবে, তো দুধের ব্যবস্থা তো করা লাগবে। এই ঘরে তো বাচ্চা নাই, কার দুধ খাবে? খবর হয়ে গেছে দুগ্ধপোষ্য মারা, মানে তাদের সন্তানকে তো কতজনের ছেলেকে জবাই করে ফেলা হয়েছে। দুধ আছে, খাওয়ার বাচ্চা নাই। এক এক করে সিরিয়াল ধরে আসে, কারোর স্থানে মুখ লাগায় না। আল্লাহ, এই বাচ্চা যখন মুখ লাগাইতেছে না, সবাই পেরেশান, কি করা যায়, কি করা যায়? তখন فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون। মূসা আলাইহিস সালামের বোন বলতেছে, আচ্ছা আমার ঘরে একজন মহিলা আছে, এই মহিলাকে আমি ডেকে আনলে হয়তো তার দুধ খাবে, সে এর দায়িত্বভার নিতে পারবে। আপনি কি বলেন আসিয়া, আপনি কি বলেন, আপনারা কি বলেন সভাসদেরা? বলে হ্যাঁ হ্যাঁ, তাহলে ডেকে নিয়ে আসো। ওনাকে এমন এক অবস্থা যে ওনার আসার কোনো আগ্রহী নাই, দৌড়ে দৌড়ে ডেকে নিয়ে আসছে। আসার পরে মায়ের কোলে বাচ্চাকে আল্লাহ ফিরা দিছে। আল্লাহু আকবার, জোরে বল। এটা শুধুমাত্র উনি জানেন, আর কেউ জানেন না। ওনারা জানেন আল্লাহ পাকের ওয়াদা বাস্তবায়ন হচ্ছে না, ওনারা জানেন, আর কেউ জানেন না। আল্লাহর আগের দুই হুকুম মানছে। আল্লাহ কেবল মাত্রই তার এক প্রতিশ্রুত বিষয় যে আমি তোমার কাছে ফিরা দিব। এই যে মায়ের কোলে ফিরা দিছে, এত শত মহিলা আসছে, কারো স্তনে মুখ লাগায় নাই, শুধুমাত্র আপন মা কোলে নিছে, সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুমে দুধ পান করতে শুরু করে দিছে।
সুবহানাল্লাহ। فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثرهم لا يعلمون। বলেন তো আল্লাহ মুসার মায়ের সাথে যেই ওয়াদা করছিল সেই ওয়াদা আল্লাহ সত্যিকারে বাস্তবায়ন করছে কি করেন নাই? ভাই তাওরাতের ওয়াদা বেশি দামি না বলেন কোরআনুল কারীমের ওয়াদা বেশি দামি? জোরে বলা লাগবে। কথা দিয়ে আপনারা গন্না রাত বেশি হয়ে গেছে দেখে কথা গন্না। তাওরাতের ওয়াদার বেশি দাম না কোরআনের ওয়াদার বেশি দাম? সবাই কথা কন, তাওরাতের ওয়াদার বেশি দাম না কোরআনের ওয়াদার বেশি দাম? কোরআনের ওয়াদার তো বেশি দাম। কোরআনের ওয়াদার দাম কেন হবে না? সব হইল কিতাবুল্লাহ, এটা হলো কালামুল্লাহ। মান ক্বালা ফাইন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফিরুন, মানে হইল আল কুরআনু কালামুল্লাহি তাআলা ফাইন্নাহু গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা ফাইন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফিরুন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়া দিছে যেই ব্যক্তি বলবে কোরআন মাখলুক সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কি বলতে হবে? কোরআন গায়রে মাখলুক। অর্থ কি দাঁড়াইছে জানেন? আল্লাহ গায়রে মাখলুক, কেউ নাকে বানান নাই। এই কোরআনুল কারীমের কথাও ওই আল্লাহর জবানের কথা, ওই আল্লাহরই অংশ। সুতরাং এটাও গায়রে মাখলুক। এটাকে যদি মাখলুক বলা হয়, কোরআনের অন্য আয়াতে আছে সব মাখলুক ধ্বংস হয়ে যাবে। তাইলে কোরআনকে যদি মাখলুক বলেন, তাইলে এই কথা বলা লাজিম হবে, জরুরি হবে যে কোরআনও ধ্বংস হবে। নাউজুবিল্লাহ, কোরআন ধ্বংস হবে না। কারণ হইল কোরআন আল্লাহ পাকের জবানের কথা, আল্লাহরই অংশ। ও দোস্ত, তাইলে এইটা হইল গায়রে মাখলুক। আমি মাখলুক, মাইক মাখলুক, সবাই মাখলুক, খুঁটিগুলা মাখলুক, প্যান্ডেল মাখলুক, ঘর বাড়ি মাখলুক, লাইটগুলো মাখলুক, গরু বাছুর মাখলুক, গাছগাছালি মাখলুক, অফিস আদাদুল মাখলুক, দামি গাড়ি মাখলুক, কম দামি রিক্সা মাখলুক, সাইকেল মাখলুক, দামি মোটর সাইকেল মাখলুক। দুনিয়ায় যা দেখি সব মাখলুক, সব ধ্বংস হবে। কিন্তু আল্লাহর কোরআন গায়রে মাখলুক, এটা ধ্বংস হবে না। এটার ওয়াদা ঘুরবে না, এটার ওয়াদার মেয়াদ শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো হাশরের ময়দানে বিচার হবে, এই ওয়াদা কোরআনে আছে না নাই? জোরে বলা লাগবে, কোরআনে আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে, ওয়াদা কোরআনে আছে না নাই? নামাজ আছে, এই ওয়াদা কোরআনে আছে না নাই? ইস্তেকামতের সাথে থাকলে ফেরেশতা আসবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ভয় নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াও ছিলাম, আখিরাতে থাকবো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন, এই কথাই কোরআনে আছে না নাই? বেঈমানের পথে চললে, নবীর পথ ছাড়লে জাহান্নামের আসামি হওয়া লাগবে, এই ওয়াদা আছে না নাই? জোরে কোন, জোরে বলেন, আছে না নাই? কোরআনে আছে, কোরআনে আছে সত্য ওয়াদা। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের সাথে, আম্মার সাথে আল্লাহ তাই ওয়াদা করেছেন, এই ওয়াদা আল্লাহ পুরা করে দেখাইছেন। কিয়ামত পর্যন্ত এই ওয়াজ শুনতে থাকবে। ও দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জিবরিল আলাইহিস সালামকে দিয়া, কোরআনুল কারীমকে দিয়ে যে ওয়াদা উম্মতে মুহাম্মাদের জন্য হইছে, এই ওয়াদা কি পুরা হবে না? হ্যাঁ হ্যাঁ, এই ওয়াদা পুরা হবে। সব ওয়াদা পুরা হবে, সব ওয়াদা বাস্তবায়ন হবে। সাকারাতুল মউত হবে, সাকারাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা হবে। ঈমানের উপর থাকলে মৃত্যুর যন্ত্রণা টের পাওয়া যাচ্ছে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা রূহকে জিন্দা করবেন, রূহের কাছে সওয়াল জবাব হবে। এই ওয়াদাও আছে, কবরে আযাব আছে। ঈমানের উপরে থাকলে, নবীর আদর্শের সাথে থাকলে কবরের মধ্যে যে শান্তির ব্যবস্থা হয়ে যাবে। মানে হইল, আপনারা স্লোগান দেন শুধুমাত্র অমুকের আদর্শের সৈনিক। হ্যাঁ, তুই অমুকের আদর্শের সৈনিক হ। কবরে যদি সে তোরে বাঁচাইতে পারে, তুই অমুকের আদর্শের সৈনিক হ। আমি মুহাম্মদুর
রাসূলুল্লাহর সৈনিক হয়ে কবরে যাইতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিকের পরিচয় দিলে কবরে মুক্তির ব্যবস্থা হবে। কথা কি বুঝতেছেন ভাই? অমকের সৈনিক হয়ে মৃত্যুর সময় কোনো লাভ আছে? কবরে যায় লাভ আছে? হাসরে যায় লাভ আছে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক হওয়া, কবরের থেকেই লাভ শুরু হবে। সুবহানাল্লাহ। তিন প্রশ্নের কথা শুনেছেন না? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন কবরে হবে। 3 নাম্বার প্রশ্ন হইল ওয়া মান নাবিয়্যুকা, নবীকে বলো, হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আর এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে বলো। এখানে 2 ব্যাখ্যা। এক হলো এই প্রশ্ন করে একটা ছবি দেখাবে, ছবি উপরে হারাম, প্রিন্ট ছবি উপরে হারাম, নিচে জায়েজ। বহুত জিনিস উপরে হারাম, কবরে যায় জায়েজ। বহুত জিনিস উপরে হারাম, জান্নাতে যায় জায়েজ। মানে দুনিয়ায় মদ হারাম, জান্নাতে যায় খালি মদ জায়েজ না, মদের নহর আল্লাহ, সাগর আল্লাহ দিবে। এটার ভিতরে যে নৌকা চালাইতে পারবেন, সাঁতরাইতে পারবেন, ডুবায়ও মদ খাইতে পারবেন। ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। কিন্তু দুনিয়ায় যদি মদ খান, জান্নাতের মদ পাইবেন না। দুনিয়ায় দাড়ি রাখতে হবে, যদি দুনিয়ায় রাখা হয় তাহলে জান্নাতে যায় আল্লাহ দাড়ি ছাসার অনুমতি দিবে। বহুত হিসাব কিতাব আছে। যাই হোক, কবরে যায় প্রশ্ন করছে ওমান নাবিয়্যুকা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো এই ব্যক্তিকে। এই হলে এক ব্যক্তি ছবি দেখায়, নবীজির ছবি দেখায় বলবে কে। নবীর আদর্শের সাথে যদি মিল থাকে ওই বান্দাই চিনবে, আরে ইনি তো আমার নবী, ইনার মহাব্বতেই তো দাড়িওয়ালা হইছি, টুপিওয়ালা হইছি, জুব্বাওয়ালা হইছি, দুরুদওয়ালা হইছি, নামাজওয়ালা হইছি, মেসওয়াকওয়ালা হইছি, চিনি উনাকে চিনি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইনি হইল তিনি, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হইল সুবহানাল্লাহ, এই এলাকার কবরস্থান কোন জায়গায়? এই এলাকার কবরস্থান কোন দিকে? সাটুরিয়ার ভিতরেই। সাটুরিয়ার কবরস্থানে যখন আব্দুল মুমিন রে, আব্দুল সত্তার রে, আব্দুল্লাহ রে, আব্দুর রহমান রে শোয়ানোর পরে এই কবরস্থান থেকে, সাটুরিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত মাটিকে এমন ভাবে ফাঁকা করে দেওয়া হবে। ফাঁকা করে দিয়ে ফিরিস্তা জিজ্ঞাসা করবে, মুনকার ওয়া নাকির ফিরিস্তা জিজ্ঞাসা করবে, ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এদিকে তো পশ্চিম, হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। দেখো তো ওই যে শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারায়, ওই যে দেখো আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, জীবিত অবস্থায় কবরে আছেন, ইউসাল্লুন, হয়তো দুরূদ পড়ছেন অথবা নামাজ পড়ছেন। দেখো তো লোকটাকে চিনো কিনা। যার আদর্শের সাথে ওনার আদর্শের মিল আছে সে দেখেই চিনে ফেলবে, সাথে সাথে সাক্ষী দিয়া দিবে। আর ফেরেশতা বলতে থাকবে নাম কানাউমিল আরুস, কিয়ামত পর্যন্ত নতুন জামায়ের মতো আরামের ঘুম ঘুমাও, নতুন জামায়ের মতো আরামের ঘুম ঘুমাও। যে আদর্শের সাথে মিল রাখেন নাই তা চেনা বড় কঠিন হয়ে যাবে, বড় মুশকিল হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আযাব ভোগ করা লাগবে। কিয়ামতের ময়দানে কোনো ওসিলায় যদি মাফ হয় তারপরে জান্নাত জাহান্নাম হবে। সুতরাং কার আদর্শের সৈনিক হওয়া সিদ্ধান্ত মুমিনের নেওয়া লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক হব। বলেন কার আদর্শের সৈনিক হব? বলেন কার আদর্শের সৈনিক হব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হব। ওই আদর্শ জিন্দা করার জন্যই আমরা সবাই মিলেমিশে এক হয়ে কাজ করব। দুঃখ জাতিকে জানিয়ে দেন, অপরাজনীতিবিদদেরকে জানিয়ে দেন, দুর্নীতিবাজদেরকে জানিয়ে দেন, 54 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আপনাদের দ্বারা রক্ষা হয় নাই। সুতরাং আমরা সব ইসলামী দল মিলে হলেও, এক বাক্সে ভোট দিয়ে হলেও, এটা আমাদের কৌশল হবে, শাহাদাত আমাদের তামান্না হবে, মনজিল আমাদের খেলাফত হবে। তারপরে ওই জমিনে ইসলাম নবীর আদর্শ আমরা কায়েম করে ছাড়বো। কে কে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। নারে তাকবীর। রাজি আছেন? সবাই রাজি আছে? সবাই রাজি আছেন? নবীর আদর্শ, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে কাজ করার জন্য মুমিন হবে যে 54 বছরে আপনাকে দ্বারা তো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা গেল না, এবার আমরা তাইলে করি।
তা না হইলে একটা জেতার বুদ্ধি আছে, জেতার বুদ্ধি হইল আপনারা সবাই মিলে এক হন, যারা ইসলামী রাজনীতি পছন্দ করেন না তারা সবাই এক হন, এক হয়ে ঘোষণা দেন আমরা যদি ক্ষমতায় আসতে পারি, রাজনীতি যা হোক হোক, আমরা সবাই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব, দেখবেন বহুত মানুষ আপনাকে মহব্বত করব। কিন্তু আমরা জানি এই কথা বলার মতো ইমানও আপনাকে নাই। কি ভাই কষ্ট পাইতেছেন? এই কথা বলার মতো ইমানও নাই। কত বড় বেঈমান! আল্লাহ উম্মতকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ উম্মতকে বুঝার তৌফিক দান করেন। যেখানে সুন্নাত আছে সেখানে আমরা আছি, যেখানে নবীর আদর্শ আছে এটাই শেষ কথা, সেখানে আমরা আছি। এটার কিভাবে? দল নির্বাচনের সময় ভোট দেওয়ার সময় ওই জিনিস দেখবেন, কার মধ্যে সুন্নতি দাড়ি আছে, কার মধ্যে তাকওয়া পরহেজগারি আছে, কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, কে সাহাবীকে গালি দেয় না। ভোটের বাক্স এক হোক, কিন্তু আপনি কোন দলের হয়ে যাবেন সেই দলটা যেন দাড়িওয়ালা হয়, সুন্নাতওয়ালা হয়, জিকিরওয়ালা হয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী হয়, নবীদেরকে মহব্বতকারী হয়, হ্যাঁ সাহাবীদেরকে মহব্বতকারী হয়। তাহলে ইসলামের সঠিক পথে থাইকা সঠিক জায়গায় যাইব। আল্লাহ পাক যদি এ দলকে জিতায়ও তাও আপনি সফল, যদি হেরেও যায় তাও আপনি সফল। আল্লাহ আমাদের সবাইকে সফলতা পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন, ইসলাম দেখে যাওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসা জামিয়া কারিমিয়াকে আল্লাহ বড় বানায় দেন, স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, এলাকাবাসীর দিলকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক, ওয়ারাসাতুল আম্বিয়া, হযরত উলামা একরাম, আগামী দিনের খতিব মুহাদ্দিস যেখানে তৈরি হচ্ছে, এই মাদ্রাসাকে, এই ঘরকে নিজের ঘরের চাইতে বেশি দামি মনে করে মুহাব্বত করার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলেন একসাথে আমিন।